আমাদের এই পাড়ার কুকুরগুলো সবকটা ভীতু। আদর করতে চাইলেও করতে পারি না। যেই আদর করার জন্য হাতটা বাড়াই, অমনি লেজ গুটিয়ে দৌড়ায়। এখন রোজ সকালবেলা ওরা আমাদের সি অফ করতে আসে রেনার স্কুলের সময়। এনাকেও একটু ভালো করে দেখে নিলাম, কারণ আবার 1 মাস বাদে দেখতে পাবো নাকি কে জানে। বাচ্চাগুলোকে স্কুলে ঢুকিয়ে আজকে আমরা আর গঙ্গার ঘাটে যাইনি, এখানেই ছিলাম। রেনার খিচুড়ি কাকুর দোকানে বসে আড্ডা মারছিলাম। রবিবার দিন যেহেতু রেনার বন্ধু বেবোর জন্মদিনের সেলিব্রেশন আছে, কে কি শাড়ি পরবে, কে কাকে কি গিফট দেবে, সেই সমস্ত নিয়ে ডিসকাশন হচ্ছিল। কোথায় আমরা বাচ্চাদের পড়াশোনা নিয়ে আলোচনা করব, কিন্তু আমরা ওটা বাদ দিয়ে বাকি সবকিছু নিয়ে আলোচনা করি। আজ সকালবেলা বেশ গরম পড়েছিল। মনে হচ্ছে রাত্রিবেলা ভালো বৃষ্টি হবে। গায়ে হাওয়া লাগছিল না, কিন্তু এগুলো আপন মনে ঘুরে যাচ্ছে। ঘন্টার পর ঘন্টা তাকিয়ে থাকতে পারি আমি এগুলোর দিকে। ফাইনালি আমার সব বন্ধুদেরকে টাটা করে বাড়ি চলে এলাম। আমার দিদি মনে হয় খুব শিগগিরই একটা দোকান দেবে জামা কাপড়ের। সারাদিন খালি জামা কাপড়ের পার্সেল আর পার্সেল। এখন রীতিমতন বাবা মার থেকে লুকিয়ে লুকিয়ে পার্সেল রিসিভ করছেন উনি। কিন্তু যাই হোক, এই জামাটা আমার বেশ ভালোই লেগেছে। দেখি আমার সাইজ রেট অ্যাভেলেবেল আছে নাকি। তারপরে ওখান থেকে চলে গেলাম আমরা দুই বোনে রুশাজে। আমি এই নতুন ট্রিটমেন্টটা নেওয়া শুরু করলাম, পার্মানেন্ট হেয়ার রিডাকশন। রেজাল্ট দুর্দান্ত। 2 থেকে 3টে সিটিং পরে হেয়ার গ্রোথটা 80% কমিয়ে দেয়। 80 থেকে 90%। লেজার সবার আগে হেয়ার ফলিকেলকেই টার্গেট করে, যার জন্য হেয়ার গ্রোথটা কিন্তু একদম কমে যায়। রুশাসে এখন 40% ডিসকাউন্ট চলছে, তাই স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা বুক করে নাও। আজকে শুক্রবার, তাই আমার আর রেনার আজকে রেনার ফুলু আর কুনকুনের সাথে দেখা করার দিন। রেনার কুনকুনের ঘরে এই পেন্টিংস গুলো কি সুন্দর না। এইগুলো কিন্তু একদম হ্যান্ড পেন্টেড। এই যেদিন যেদিন আমাদের আড্ডা সেশনটা হয়, সেদিন গল্প কম আর খাওয়া বেশি চলে। আইসক্রিম, মোমো, বলরামের সিঙ্গারা, আরো কত কিছু। এখানে ফুলু রেনাকে কিছু হাতের খেলা শেখাচ্ছে, যেগুলো ও বোর হলে নাকি খেলতে পারবে। রেনার পায়ে আগের সপ্তাহে ওই ফোসকাটা পড়েছিল বলে আমরা আসতে পারিনি, তাই প্রায় 2 সপ্তাহ পরে রেনার সাথে সবার দেখা। সবাই একদিকে গল্প করছে আর আমি আরেকদিকে এই গল্পের বইটা পড়া শুরু করলাম। সোমনাথ আঙ্কেলের বইয়ের কালেকশন দেখলে আমার যা লোভ হয় না, মনে হয় সবকটা বই নিয়ে পালিয়ে আসি। টুকটুক করে একটা একটা করে বই পড়া শেষ করতে হবে। তারপরে আমি আমার নিজের ফ্ল্যাটে গেলাম। দেখলাম ঝড় উঠেছে। গাছগুলোতে জল দিলাম, মাছটাকে খাবার দিলাম। আর আসতে ইচ্ছে করছিল না। 5 তলা থেকে ঝড়টা দেখতে এত সুন্দর লাগে না, কি বলবো। যেহেতু আমার হেল্পিং হ্যান্ড দিদি এখনো কাজে জয়েন করেনি, তাই আমি আর এই ফ্ল্যাটে আসতে পারছি না। মাও আর আমাদের আসতে দিচ্ছে না, কারণ অ্যাকর্ডিং টু মা আমরা নাকি একা কিছু ম্যানেজই করতে পারি না। মানে বেসিক্যালি আমাদেরকে স্পয়েল করা হচ্ছে, আর কিচ্ছু না। মা বাবারা তো এরকমই হয়, তাই না? থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো। টাটা।